মুসলিমগণের উচ্চ অবস্থান। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ফলে মুসলিমগণের অপূরণীয় ক্ষতি হয়, কিন্তু তা সত্ত্বেও যুদ্ধে মুসলিমগণেরই পাল্লা ভারী থাকে। আবু বকর, উমর, আলী, জুবাইর, মুসআব ইবনু উমাইর, তালহা ইবনু ওবাইদুল্লাহ, আবদুল্লাহ ইবনু জাহশ, সাদ ইবনু মুআব, সাদ ইবনু উবাদা, সাদ ইবনু রাবি এবং আনাস ইবনু নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রভৃতি মহান ব্যক্তিবর্গ এমন বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন যে মুশরিকরা হতোদ্দাম ও নিরুৎসাহিত হয়ে পড়ে এবং তাদের দেহের শক্তি হ্রাস পায়। পত্নীর বক্ষ ছেড়ে তরবারির ধারের উপর। এদিকে আরেক দৃশ্য চোখে পড়ে। উপর্যুক্ত আত্মত্যাগীদের মধ্যে আরেকজন হচ্ছেন হানজালাতুল গাসসিল, যিনি এক অদ্ভুত মাহাত্ম্য নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন। তিনি ওই আবু আমির রাহিবের পুত্র, যে পরবর্তীকালে ফাসিক নামে প্রসিদ্ধ হয় এবং যার বর্ণনা ইতোপূর্বে উল্লেখিত হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববিবাহিত ছিলেন। যখন যুদ্ধে গমনের জন্য ঘোষণা দেওয়া হয়, তখন তিনি নববধূকে আলিঙ্গন করছিলেন। যুদ্ধের ঘোষণা শোনা মাত্রই তিনি নববধূর বক্ষ ছেড়ে দিয়ে জিহাদের জন্য বেরিয়ে পড়েন। যখন উহুদ প্রান্তরে ভীষণ যুদ্ধ চলছে, তখন তিনি মুশরিকদের সারিগুলো ভেদ করে তাদের সেনাপতি আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গেলেন এবং তাকে প্রায় ধরাশয়ী করতে যাচ্ছিলেন। কিন্তু মহান আল্লাহ তার ভাগ্যেই শাহাদত লিখে রেখেছিলেন। তাই যেমনই তিনি আবু সুফিয়ানকে লক্ষ্য করে তরবারি উঁচু করে ধরেছেন, তেমনি সাদ্দাদ ইবনু আওয়াস তাকে দেখে ফেলে এবং তৎক্ষণাৎ তাকে আক্রমণ করে। ফলে তিনি নিজেই শহীদ হয়ে গেলেন। তীরন্দাজদের কার্যকলাপ। জাবালে রুমাতের উপর যে তীরন্দাজদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতায়েন করেছিলেন, তারাও যুদ্ধের গতি মুসলিমগণের অনুকূলে আনবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মক্কার ঘোড়সাওয়াররা খালিদ ইবনু ওয়ালিদের নেতৃত্বে এবং আবু আমির ফাসিকের সহায়তায় মুসলিম সৈনিকদের বাম বাহু ভেঙে দেওয়ার জন্য 3 বার ভীষণ আক্রমণ চালায়। কিন্তু মুসলিম তীরন্দাজগণ তীর নিক্ষেপের মাধ্যমে তাদেরকে এমনভাবে ঘায়েল করে দেন যে তাদের 3টি আক্রমণই ব্যর্থতায় পর্যবসিত হয়। মুশরিকদের পরাজয়। কিছুক্ষণ ধরে এরূপ ভীষণ যুদ্ধ চলতে থাকে এবং মুসলিমগণের ক্ষুদ্র বাহিনী যুদ্ধে পূর্ণভাবে আধিপত্য বিস্তার করতে থাকে। অবশেষে মুশরিকদের মনোবল ভেঙে পড়ে। তাদের সারিগুলো ডান, বাম, সম্মুখ ও পিছন দিক হতে ছত্রভঙ্গ হতে থাকে। মনে হচ্ছিল যেন 3000 মুশরিককে 700 নয়, বরং 30,000 মুসলিমগণের সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে। আর এদিকে মুসলিমরা ঈমান, বিশ্বাস এবং বীরত্বের অত্যন্ত উঁচুমানের মনোবল নিয়ে তরবারি চালনা করছিলেন। কুরাইশরা যখন মুসলিমগণের একাধিকবার আক্রমণ প্রতিহত করার জন্য তাদের সর্বশক্তি প্রয়োগ করা সত্ত্বেও অক্ষমতা অনুভব করল এবং তাদের মনোবল এমনভাবে ভেঙে পড়ল যে সোয়াউবের হত্যার পর কারো সাহস হলো না যে যুদ্ধ চালু রাখার জন্য তাদের ভূপতিত পতাকার নিকটবর্তী হয়ে ওটাকে উঁচু করে ধরে রাখে। তখন তারা পালিয়ে যাবার পন্থা অবলম্বন করল এবং মুসলিমগণের উপর হতে প্রতিশোধ গ্রহণের কথা সম্পূর্ণরূপে ভুলে গেল। ইবনু ইসহাক বলেন যে আল্লাহ তাআলা মুসলিমগণের উপর স্বীয় সাহায্য নাজিল করেন এবং তাদের সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করেন। মুসলিমরা মুশরিকদেরকে তরবারি দ্বারা এমনভাবে কর্তন করতে লাগলেন যে তারা শিবির থেকেও পালিয়ে গেল এবং নিঃসন্দেহে তাদের পরাজয় ঘটে গেল। আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে তার পিতা বলেছেন, আল্লাহর শপথ, আমি দেখি যে হিন্দা বিনতু ওতবা এবং তার সঙ্গিনীদের পদনালি দেখা যাচ্ছে। তারা কাপড় উঠিয়ে নিয়ে পলায়ন করছে। তাদের গ্রেফতারিতে কম বেশি কোনো প্রতিবন্ধকতা ছিল না। সহিহুল বুখারীতে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, মুশরিকদের সঙ্গে আমাদের মোকাবেলা হলে তাদের মধ্যে পলায়নে হিড়িক পড়ে যায়। এমনকি আমি নারীদেরকে দেখি তারা পায়ের গোছা হতে কাপড় উঠিয়ে নিয়ে দ্রুতবেগে পালিয়ে যাচ্ছে। তাদের পায়ের অলংকার দেখা যাচ্ছিল। আর এ সুযোগে মুসলিমরা মুশরিকদের উপর তরবারি চালাতে চালাতে ও তাদের পরিত্যক্ত মাল জমা করতে করতে তাদের পশ্চাৎধাবন করছিলেন। তীরন্দাজদের ভয়ানক ভুল। তীরন্দাজ বাহিনী এতক্ষণ পর্বতমূলে অবস্থান গ্রহণ করে নিজেদের কর্তব্য পালন করে আসছিলেন, কিন্তু এই আশাতীত জয়ের উল্লাসে এখন তারা আত্মবিস্মৃত হয়ে পড়লেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদেরকে যে কোনো অবস্থায় তাদের স্থান ত্যাগ করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন তা তারা সম্পূর্ণরূপে ভুলে গিয়ে গনিমত সংগ্রহের জন্য সমরক্ষেত্রের দিকে ছুটে যেতে লাগলেন। সেজন্য যুদ্ধের চেহারা বদলে গেল। মুসলিমগণ ভীষণভাবে ক্ষতির শিকার হলেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হতে হতে বেঁচে গেলেন। আর এই কারণেই মুসলিম ভীতি যেটা বদর যুদ্ধের পরিণামে মুশরিকদের হৃদয়ে ঢুকে পড়েছিল সেটা অনেকটা দূরীভূত হতে লাগলো। তার মূল কারণ হচ্ছে দুনিয়াপ্রীতি ও গনিমতের মালের লোভ। সুতরাং সে সময় তারা একে অপরকে বলছিল, গনিমত গনিমত, তোমাদের সঙ্গীগণ জিতে গেছেন, আর অপেক্ষা কিসের? তাদের নায়ক আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিবারিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করলেন। তিনি তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নিষেধের কথা স্মরণ করিয়ে দিলেন। কিন্তু তার অধীনস্থ সৈনিকগণ সেদিকে ভ্রুক্ষেপ না করে বলতে লাগলেন, এখন আমাদের সম্পূর্ণ জয় হয়েছে, সুতরাং এখন আর এখানে বসে থাকবো কিসের জন্য? এ কথা বলে তাদের অধিকাংশ সৈনিকই স্থান ত্যাগ করে ময়দানের দিকে ছুটে গেলেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 9 জন অথবা তার চেয়ে কম সংখ্যক লোককে নিয়ে ওই স্থানে বসে রইলেন। তারা নিজ দায়িত্ব পালনে অটল থাকলেন যে হয় তাদের প্রস্থানে অনুমতি দেওয়া হবে, অন্যথায় তারা আমৃত্যু সেখানে অবস্থান করবেন। মুসলিম সেনাবাহিনীর বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদের কৌশল নির্ধারণ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর আদেশ এবং সেনাপতির নিষেধ অমান্য করার ফলও ফলতে শুরু হলো। আরবের বিখ্যাত বীর এবং রণকৌশলী সেনাপতি খালিদ ইবনু ওয়ালিদ ঘোড়সাওয়ার সেনাদল নিয়ে চারদিক চক্রাকারের সুযোগের সন্ধান করে বেড়াচ্ছিল এবং দেখতে দেখতে পশ্চিম দিক দিয়ে মুসলিমগণের মাথার উপর এসে উপস্থিত হলো। শ্রেষ্ঠ বীর আবদুল্লাহ তার সহচর কয়েকজনকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করে চললেন, কিন্তু অল্পক্ষণের মধ্যে তারা সবাই শাহাদাত বরণ করলেন। এদিকে মুসলিম সৈন্যরা নির্ভাবনায় গনিমতের মাল সংগ্রহ করতে ব্যাপৃত আছেন। এমন সময়ে প্রথম খালিদের ঘোড়সাওয়ার সেনাদল এবং তারপর অন্যান্য ঘোড়সাওয়ার ও পদাতিক সেনাদল অতর্কিত অবস্থায় তাদেরকে ভীষণভাবে আক্রমণ করল এবং সতর্ক হবার আগেই বহু মুসলিমকে কুরাইশদের হাতে নিহত হতে হলো। কুরাইশদের জাতীয় পতাকায় এতক্ষণ মাটিতে গড়াগড়ে যাচ্ছিল। খালিদের এই আক্রমণ এবং মুসলিমগণের উপস্থিত সংকটাপন্ন অবস্থা দেখেই আমারা বিনত আলকামা নামক জনৈকা কুরাইশ বীরাঙ্গনা আবার তা তুলে ধরল। সম্পূর্ণ পরাজয়ের পর ভুলণ্ঠিত জাতীয় পতাকাকে পুনরায় যুদ্ধক্ষেত্রে উড্ডীয়মান হতে দেখে বিক্ষিপ্ত ও পলায়নপর কুরাইশ সৈন্যগণ আবার সেই পতাকার দিকে ছুটে আসলো এবং তারা আবার দলবদ্ধভাবে মুসলিমগণকে আক্রমণ করল। এবার মুসলিমরা অগ্র পশ্চাৎ দুদিক হতে আক্রান্ত হয়ে যাত্রার মধ্যস্থলে পড়লে যে অবস্থা হয় তাই হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদসংকুল ফয়সালা এবং বীরত্বপূর্ণ পদক্ষেপ। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 9 জন সাহাবী সহ পিছনে রয়ে গিয়েছিলেন এবং মুসলিমগণের শৌর্য বীর্য ও মুশরিকদের শোচনীয় অবস্থা দৃশ্য অবলোকন করছিলেন। এমন সময় হঠাৎ খালিদ ইবনু ওয়ালিদের ঘোড়সাওয়ার সৈন্যগণ তার দৃষ্টিগোচর হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুটি পথ খোলা ছিল, আর তা হচ্ছে হয় তিনি তার 9 জন সহচর সহ দ্রুতগতিতে পলায়ন করে কোনো এক সুরক্ষিত স্থানে চলে যেতেন এবং স্বীয় সেনাবাহিনীকে যারা ভিড়ের মধ্যে পড়ে যেতে চাচ্ছিলেন তাদের ভাগ্যের উপর ছেড়ে দিতেন, নয়তো নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়ে স্বীয় সাহাবীদেরকে ডাক দিতেন এবং এক নির্ভরযোগ্য সংখ্যক সাহাবাকে নিজের কাছে একত্রিত করে তাদের মাধ্যমে অবরোধ ভেঙে দিয়ে নিজের সেনাবাহিনীর জন্য উহুদ পাহাড়ের উপরিভাগের দিকে চলে যাওয়ার পথ করে দিতেন। এ চরম সংকটময় মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনাবিহীন বীরত্ব প্রকাশিত হয়েছে, কেননা তিনি নিজের জীবন রক্ষা করে পালিয়ে যাওয়ার পরিবর্তে নিজের জীবনকে বিপদের মুখে নিক্ষেপ করে সাহাবায়ে কেরামের জীবন রক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই তো তিনি খালিদ ইবনু ওয়ালিদের ঘোড়সাওয়ার সৈন্যদেরকে দেখা মাত্রই উচ্চ স্বরে স্বীয় সাহাবীদেরকে ডাক দেন, ওরে আল্লাহর বান্দারা এদিকে। অথচ তিনি জানতেন যে তার ওই শব্দ মুসলিমগণের পূর্বে মুশরিকদের কানে পৌঁছবে, আর হলোও তাই।
যেমন দেখা গেল যে তার ওই আওয়াজ শুনে মুশরিকরা অবগত হলো যে এই মুহূর্তে তার অবস্থান কোথায় রয়েছে, যার ফলে তাদের একটি বাহিনী মুসলিমগণের পূর্বেই তার নিকট এসে পড়ে এবং বাকি ঘোড়সাওয়াররা দ্রুততার সঙ্গে মুসলিমগণকে ঘিরে ফেলতে শুরু করে। এখন দুটি ভিড়ের বিস্তারিত বিবরণ পৃথক পৃথকভাবে উল্লেখ করছি। মুসলিমগণের মধ্যে ইতস্তত বিক্ষিপ্ততা। যখন মুসলিমরা ভিড়ের মধ্যে এসে পড়েন তখন একটি ছোট দল তো জ্ঞানী হারিয়ে ফেলে। তাদের শুধু নিজেদের জীবনের চিন্তা ছিল, সুতরাং তারা যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে পলায়নের পথ ধরল। পিছনে কি ঘটছে তার কোনো খবরই তাদের ছিল না। তাদের মধ্যে কেউ কেউ তো পালিয়ে গিয়ে মদিনায় ঢুকে পড়ে এবং কিছু লোক পাহাড়ের উপর উঠে পড়ে। আরেকটি দল পিছনে ফিরল। তারা মুশরিকদের সঙ্গে মিশ্রিত হয়ে যায়, একে অপরকে চিনতে অসমর্থ হয়। এর ফলে মুসলিমগণেরই হাতে কোনো কোনো মুসলিম নিহত হয়। যেমন সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে, উহুদ যুদ্ধের দিন প্রথমে মুশরিকরা পরাজিত হয়। এরপর ইবলিস ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দারা, পিছনে অর্থাৎ পিছন দিক হতে আক্রমণ করো। তার এ কথায় সামনের সারির সৈন্যরা পিছনের দিকে ফিরে আসে এবং পিছনের সারির সৈন্যদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে তার পিতা ইয়ামানের উপর আক্রমণ করা হচ্ছে। তখন তিনি বলে ওঠেন, হে আল্লাহর বান্দাগণ, ইনি যে আমার পিতা। কিন্তু আল্লাহর শপথ, মুসলিম সৈন্যগণ আক্রমণ হতে বিরত হলেন না। শেষ পর্যন্ত আমার পিতা নিহতই হয়ে গেলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আপনাদের ক্ষমা করুন। ওরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সদা সর্বদা কল্যাণ বিরাজমান ছিল। শেষ পর্যন্ত তিনি আল্লাহ তাআলার সঙ্গে মিলিত হন। মোট কথা, এ দলের সারিতে কঠিন বিক্ষিপ্ততা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। বহু লোক চিন্তিত ও পেরেশান ছিলেন। তারা কোন দিকে যাবেন তা বুঝতে পারছিলেন না। এমত অবস্থায় কোনো ঘোষণাকারীর ঘোষণা শোনা গেল যে মুহাম্মদ নিহত হয়েছে। এই ঘোষণা শুনে তারা জ্ঞানহারা হয়ে গেলেন। অধিকাংশ লোকেরই সাহস ও উদ্যম নষ্ট হয়ে গেল। কেউ কেউ যুদ্ধ বন্ধ করে দিল এবং দুঃখিত হয়ে অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে কেউ কেউ এ চিন্তা করল যে মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে মিলিত হয়ে তাকে বলা হোক যে সে যেন আবু সুফিয়ানের নিকট তাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করে। কিছুক্ষণ পর ওই লোকদের পাশ দিয়ে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু গমন করেন। তিনি দেখেন যে তারা হাতের উপর হাত ধরে পড়ে আছে। তাদেরকে তিনি প্রশ্ন করলেন, কিসের অপেক্ষা করছো? তারা উত্তরে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে। তাদের এই কথা শুনে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তোমরা জীবিত থেকে কি করবে? ওঠো, যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়েছেন তার উপর তোমরাও জীবন দিয়ে দাও। এরপর তিনি বলেন, হে আল্লাহ, ওই লোকগুলো অর্থাৎ মুসলিমরা যা কিছু করেছে সেজন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই কথা বলে তিনি সম্মুখে অগ্রসর হলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলে তিনি তাকে জিজ্ঞাসা করেন, হে আবু ওমর, কোথায় যাচ্ছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, জান্নাতের সুগন্ধি সম্পর্কে আর কি বলবো হে সাদ, আমি ওর সুগন্ধ অনুভব করছি। এরপর তিনি সামনের দিকে এগিয়ে গেলেন এবং মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে তাকে চেনা যাচ্ছিল না। শেষ পর্যন্ত তার ভগ্নী শুধু তার আঙ্গুলের পর দেখে তাকে চিনতে পারেন। তাকে বর্ষা, তরবারি এবং তীরের ৮০টিরও বেশি আঘাত লেগেছিল। অনুরূপ সাবিত ইবনু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় কওমকে ডাক দিয়ে বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে থাকেন তবে জেনে রেখো যে আল্লাহ জীবিত রয়েছেন, তিনি মরতে পারেন না। তোমরা তোমাদের দ্বীনের জন্য যুদ্ধ করে যাও, আল্লাহ তোমাদেরকে সাহায্য ও বিজয় দান করবেন। তার এই কথা শুনে আনসারের একটি দল উঠে পড়েন এবং সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সহায়তায় খালিদের ঘোড়সাওয়ার বাহিনীর উপর হামলা করেন এবং যুদ্ধ করতে করতে খালিদের বর্ষার আঘাতে শহীদ হয়েছেন। তার মতো তার সঙ্গীরাও যুদ্ধ করতে করতে শাহাদাত লাভ করেন।
একজন মুহাজির সাহাবী একজন আনসার সাহাবীর পাশ দিয়ে গমন করেন, যিনি রক্তে রঞ্জিত ছিলেন। মুহাজির তাকে বলেন, হে অমুক ভাই, আপনি তো অবগত হয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। তখন ওই আনসারী বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে থাকেন, তবে জেনে রাখুন যে তিনি আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছেন। এখন আপনাদের কর্তব্য হচ্ছে ওই দ্বীনের হেফাজতের জন্য যুদ্ধ করা। এরূপ সাহস ও উদ্যম বৃদ্ধিকারী কথায় মুসলিম সৈন্যদের উদ্যম বহাল হয়ে যায় এবং তাদের জ্ঞান ও চেতনা জাগ্রত হয়। সুতরাং তারা তখন অস্ত্রশস্ত্র ফেলে দেওয়া অথবা ইবনু উবাইয়ের সঙ্গে মিলিত হয়ে নিরাপত্তা প্রার্থনার চিন্তার পরিবর্তে অস্ত্রশস্ত্র উঠিয়ে নেন এবং মুশরিকদের সঙ্গে মোকাবেলা করে তাদের অবরোধ ভেঙে দেন ও তাদের কেন্দ্রস্থল পর্যন্ত রাস্তা বানিয়ে নেওয়ার চেষ্টায় রত হয়ে যান। এ সময়ে তারা এটাও অবগত হন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিহত হওয়ার সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর ফলে তাদের শক্তি আরও বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তাদের উদ্যম ও উদ্দীপনায় নবীনতা এসে যায়। সুতরাং তারা এক কঠিন ও রক্তক্ষয়ী সংগ্রামের পর অবরোধ ভেঙে দিয়ে ভিড় হতে বের হতে এবং এক মজবুত কেন্দ্রের চতুর্দিকে একত্রিত হতে সফলকাম হন। মুসলিম সেনাবাহিনীর তৃতীয় একটি দলের লোক ছিলেন তারা, যারা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কেই চিন্তা করছিলেন। এরা এ ব্যবস্থাপনার কথা অবহিত হওয়া মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসে। এদের মধ্যে অগ্রভাগে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনু খাত্তাব এবং আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রভৃতি মহান ব্যক্তিবর্গ। এরা যোদ্ধাদের প্রথম সারিতেও সকলে অগ্রগামী ছিলেন। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ব্যক্তিত্বের জন্য বিপদের আশঙ্কা দেখা দিল, তখন তার হিফাজত ও প্রতিরোধকারীদের মধ্যেও তারা সকলে অগ্রগামী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে রক্তক্ষয়ী সংগ্রাম। মুসলিম সেনাবাহিনী যখন ভিড়ের মধ্যে এসে মুশরিকদের সারিগুলোর দুটি সারির মধ্যে পড়ে যান এবং তাদেরকে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়, ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশেও রক্তক্ষয়ী সংগ্রাম চলতে থাকে। এ কথা আগেই বলা হয়েছে যে মুশরিকরা মুসলিমগণকে যখন ঘিরে ফেলতে শুরু করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাত্র 9 জন সাহাবী ছিলেন এবং যখন মুসলিমগণকে আমার দিকে এসো, আমি আল্লাহর রাসূল, এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, তখন তার ডাক মুশরিকরা শুনে ফেলে এবং তাকে চিনে নেয়, কেননা ওই সময় তারা মুসলিমগণের চেয়ে বেশি তার নিকটবর্তী ছিল। সুতরাং তারা দ্রুতবেগে ধাবিত হয়ে তাকে আক্রমণ করে বসে এবং কোনো মুসলমানের আগমনের পূর্বেই নিজেদের সম্পূর্ণ বোঝা নিক্ষেপ করে। এই আকস্মিক আক্রমণের ফলে ওই মুশরিকদের ও সেখানে উপস্থিত 9 জন সাহাবীর মধ্যে ভীষণ লড়াই শুরু হয়ে যায়। এতে নবীপ্রেম, বীরত্বপূর্ণ এবং প্রাণত্যাগের অসাধারণ ঘটনাবলী সংঘটিত হয়। সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে উহুদ যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন আনসার ও 2 জন কুরাইশি সাহাবী সহ পৃথক রয়ে গিয়েছিলেন। যখন আক্রমণকারীরা তার একবারে নিকটে পৌঁছে যায়, তখন তিনি বলেন, এমন কেউ আছে কি যে এদেরকে আমার নিকট হতে দূর করে দিতে পারে? তার জন্য জান্নাত রয়েছে। অথবা বলেন, সে জান্নাতে আমার সঙ্গী হবে। তার এ কথা শুনে একজন আনসার সাহাবী অগ্রসর হন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। এরপর পুনরায় মুশরিকরা তার একবারে নিকটে এসে পড়ে এবং এবারও তিনি আগের মতোই কথা বলেন। এভাবে পালাক্রমে 7 জন আনসার সাহাবী শহীদ হয়ে যান। এ দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় অবশিষ্ট 2 জন সাহাবীকে বলেন, আমরা আমাদের সঙ্গীদের সঙ্গে ন্যায় বিচার করলাম না। এ 7 জনের মধ্যে শেষের জন ছিলেন উমারা ইবনু ইয়াজিদ ইবনু সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লড়তেই থাকেন, শেষ পর্যন্ত অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে মাটিতে পড়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কঠিন সময়। উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পতিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাত্র 2 জন কুরাইশি সাহাবী রয়ে গিয়েছিলেন।
যেমন সহি বুখারী ও সহি মুসলিমে আবু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, যে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, ওই যুদ্ধগুলোর কোনো একটিতে তার সঙ্গে তালহা ইবনু ওবাইদুল্লাহ এবং সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউই ছিলেন না। আর এই মুহূর্তটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ছিল এবং মুশরিকদের জন্য ছিল সুবর্ণ সুযোগের মুহূর্ত। প্রকৃত ব্যাপার হলো, মুশরিকরা এই সুযোগের সদ্ব্যবহার করতে বিন্দুমাত্র ত্রুটি করেনি। তারা একাদিক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ চালিয়েছিল এবং তাকে দুনিয়ার বুক হতে চিরতরে বিদায় করতে চেয়েছিল। এ আক্রমণে উতবা ইবনু আবি আক্কাস তাকে পাথর মেরেছিল, যার ফলে তিনি পার্শ্ব দেশের ভরে পড়ে গিয়েছিলেন এবং তার ডান দিকের রুবাই দাঁত ভেঙে গিয়েছিল আর তার নিচের ঠোঁটটি আহত হয়েছিল। আবদুল্লাহ ইবনু শিহাব জুহরি অগ্রসর হয়ে তার ললাট আহত করে। আবদুল্লাহ ইবনু কাইয়িমা নামক আরেকজন দুধর্ষ ঘোড়সাওয়ার লাফিয়ে গিয়ে তার কাঁধের উপর এত জোরে তরবারির আঘাত করে যে তিনি 1 মাসেরও বেশি সময় পর্যন্ত ওর ব্যথা ও কষ্ট অনুভব করতে থাকেন, তবে তার লৌহবর্ম কাটতে পারেনি। এরপর সে আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারির আঘাত করে, যা তার চক্ষুর নিচের হাড়ের উপর লাগে এবং এর কারণে শিরনাস্ত্রের দুটি কড়া চেহারার মধ্যে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে সে বলে ওঠে, এটা লও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা হতে রক্ত মুছতে মুছতে বলেন, আল্লাহ তোকে টুকরো টুকরো করে ফেলুন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুবাই দাঁত ভেঙে দেওয়া হয় এবং মাথা আহত করা হয়। ওই সময় তিনি মুখমণ্ডল হতে রক্ত মুছে ফেলছিলেন এবং মুখে উচ্চারণ করছিলেন, ওই কওম কিরূপে কৃতকার্য হতে পারে যারা তাদের নবীর মুখমণ্ডল আহত করেছে এবং তার দাঁত ভেঙে দিয়েছে, অথচ তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন। এতে কোনো সন্দেহ নেই যে মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া হতে বিদায় করে দিতে চেয়েছিল, কিন্তু দুইজন কুরাইশি সাহাবী অর্থাৎ সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তালহা ইবনু ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসাধারণ বীরত্ব এবং অতুলনীয় বাহাদুরির সঙ্গে কাজ করে শুধু দুজনই মুশরিকদের সফলতা অসম্ভব করে দেন। এ দু ব্যক্তি আরবের সুদক্ষ তীরন্দাজ ছিলেন। তারা তীর মেরে মেরে আক্রমণকারী মুশরিকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দূরে সরিয়ে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য স্বীয় তৃণ হতে সমস্ত তীর বের করে সরিয়ে দেন এবং তাকে বলেন, তীর ছুঁড়তে থাকো, তোমার উপর আমার পিতামাতা উৎসর্গ হোক। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৌজন্য ও কর্মদক্ষতা এর দ্বারাই অনুমান করা যেতে পারে যে তিনি ছাড়া আর কারো জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতা উৎসর্গিত হওয়ার কথা বলেননি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কর্মদক্ষতা অনুভব করা যেতে পারে সুনানে নাসাইর একটি বর্ণনার মাধ্যমে, যাতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মুশরিকদের ওই সময়ের আক্রমণের কথা উল্লেখ করেছেন যখন তিনি মুষ্টিমেয় আনসারের সঙ্গে রয়ে গিয়েছিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে গেলে তিনি বলেন, এদের সঙ্গে মোকাবেলা করার এমন কেউ আছো কি? উত্তরে তালহা বলেন, আমি আছি। এরপর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের অগ্রসর হওয়া এবং একে একে শহীদ হওয়ার কথা বিস্তারিত বর্ণনা করেছেন, যা সহিহ মুসলিমের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন তারা শহীদ হয়ে যান তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে অগ্রসর হন এবং 11 জন লোকের সমান একাই যুদ্ধ করেন। শেষ পর্যন্ত তার হাতের উপর তরবারির এমন এক আঘাত লাগে যে এর ফলে তার হাতের আঙ্গুলগুলো কেটে যায়। ওই সময় তার মুখ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি বিসমিল্লাহ বলতে তবে তোমাকে ফেরেশতা উঠিয়ে নিতেন এবং জনগণ দেখতে পেত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অতঃপর আল্লাহ তাআলা মুশরিকদের ফিরিয়ে দেন। ইকলিলে হাকিমের বর্ণনায় রয়েছে যে উহুদের দিন তাকে 39টি বা 35টি আঘাত লেগেছিল এবং তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলিদ্বয় অকেজো হয়ে গিয়েছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবে কিরামের একত্রিত হওয়ার সূচনা। এসব ঘটনা কয়েক মুহূর্তের মধ্যেই একেবারে অকস্মাৎ এবং অত্যন্ত তড়িৎ গতিতে সংঘটিত হয়ে যায়। অন্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইকৃত সাহাবায়ে কেরাম, যারা যুদ্ধ চলাকালে প্রথম সারিতে ছিলেন, যুদ্ধের পট পরিবর্তন হওয়া মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দ্রুত গতিতে এগিয়ে আসেন, যাতে তার কোনো অঘটন ঘটে না চায়। কিন্তু তারা প্রথম সারিতে থাকার কারণে এসব খবর জানতে পারেননি। অতঃপর যখন তাদের কানে এ খবর পৌঁছলো, তখন তারা অত্যন্ত দ্রুত গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দৌড়িয়ে আসলেন। কিন্তু যখন তারা তার নিকট পৌঁছালেন, তখন তিনি আহত হয়েই গেছেন। 6 জন আনসারী শহীদ হয়েছেন এবং 7ম জন আহত হয়ে পড়ে আছেন। আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণ যুদ্ধ করে শত্রুদেরকে প্রতিহত করছেন। তারা পৌঁছান মাত্র নিজেদের দেহ ও অস্ত্র দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক বেড়া তৈরি করে দেন এবং শত্রুদের ভীষণ আক্রমণ প্রতিহত করার জন্য অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ শুরু করে দেন। যুদ্ধের সারি হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যারা ফিরে এসেছিলেন, তাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন তার গুহার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনু হিব্বান তার সহিহ গ্রন্থে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেছেন যে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উহুদ যুদ্ধের দিন সমস্ত লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে চলে গিয়েছিলেন। অর্থাৎ রক্ষকগণ ছাড়া সমস্ত সাহাবী তাকে তার অবস্থানস্থলে রেখে যুদ্ধের জন্য আগে সারিতে চলে গিয়েছিলেন। অতঃপর কাফিরদের দ্বারা মুসলিমগণ পরিবেষ্টিত হওয়ার পর আমি সর্বপ্রথম তার নিকট ফিরে আসি। দেখি যে আমার সামনে একজন মাত্র লোক রয়েছেন, যিনি তার পক্ষ হতে যুদ্ধ করছেন এবং তাকে রক্ষা করছেন। আমি মনে মনে বললাম, তুমি তালহাই হবে, তোমার উপর আমার পিতামাতা উৎসর্গিত হোক। আমার হতে যা হাতছাড়া হয়ে গেল তা তো হয়েই গেল। অতঃপর আমি বললাম, এ যদি আমার গোষ্ঠীর লোক হতো তবে তা আমার কাছে কতই না প্রিয় হতো। ইতোমধ্যে আবু ওবায়দা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট এসে পড়েন। তিনি এমনভাবে দৌড়াচ্ছিলেন যেন পাখি উড়ছে। শেষ পর্যন্ত তিনি আমার সঙ্গে মিলিত হয়ে যান। এখন আমরা দুজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড় দিই। তার সামনে তালহা অত্যন্ত কাতর হয়ে পড়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমার ভাই তালহার শুশ্রূষা করো, সে জান্নাত অজীব করে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আহত হয়েছে এবং শিরস্ত্রের দুটি কড়া চক্ষুর নিচে কণ্ঠদেশে ঢুকে আছে। আমি কড়া দুটি বের করতে চাইলে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নাম নিয়ে বলছি যে এ দুটি আমাকে বের করতে দিন। এ কথা বলে তিনি দাঁত দিয়ে একটা কড়া ধরলেন এবং ধীরে ধীরে বের করতে শুরু করলেন, যেন তিনি কষ্ট না পান। শেষ পর্যন্ত তিনি কড়াটি টেনে বের করলেন বটে, কিন্তু তার নিচের একটি দাঁত ভেঙে পড়ে গেল। এখন দ্বিতীয় কড়াটি আমি বের করতে চাইলাম, কিন্তু এবারও তিনি বললেন, আবু বকর, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে আমি বলছি, এটাও আমাকেই বের করতে দিন। এরপর তিনি দ্বিতীয়টিও আস্তে আস্তে টেনে বের করলেন, কিন্তু তার নিচের আরেকটি দাঁতও ভেঙে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভাই আবু তালহা এর সেবা করো, সে জান্নাত ওয়াজিব করে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আমরা তালহার দিকে মনোযোগ দিলাম এবং তাকে সামলিয়ে নিলাম। তার দেহে 10টিরও বেশি জখম হয়েছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন প্রতিরোধ ও যুদ্ধে কত বীরত্বের সঙ্গে কাজ করেছিলেন, এর দ্বারাই তা সহজে অনুমান করা যায়। আর এ সংকটময় মুহূর্তেই প্রাণ নিয়ে খেলাকারী সাহাবাদের একটা দলও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে এসে পড়ে। মুশরিকদের চাপ বৃদ্ধি। এদিকে মুশরিকদের সংখ্যাও ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছিল। এর ফলে তাদের আক্রমণ কঠিন হতে কঠিনতর আকার ধারণ করছিল, যার ফলে শক্তি এবং চাপ বৃদ্ধি পাচ্ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কতগুলো গর্তের মধ্যে একটি গর্তে পড়ে যান, যেগুলো আবু আমির ফাসিক এ প্রকারে অনিষ্টের জন্য খনন করে রেখেছিল। এর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারক মচকে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে নেন
এবং তালহা ইবনু ওবায়দুল্লাহ, যিনি নিজেও চরমভাবে আহত হয়েছিলেন, তাকে স্বীয় বক্ষে নিয়ে নেন। এরপর তিনি সোজা হয়ে দাঁড়াতে সক্ষম হন। নাফে ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি একজন মুহাজির সাহাবীকে বলতে শুনেছেন, আমি উহুদের যুদ্ধে হাজির ছিলাম। আমি দেখি যে চতুর্দিক হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তীর বর্ষিত হচ্ছে, আর তিনি তীরগুলোর মাঝেই রয়েছেন, কিন্তু সমস্ত তীরই ফিরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাকে বেষ্টনকারী সাহাবীগণ ওগুলো রুখে নিচ্ছেন। আমি আরও দেখি যে আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি বলতেছিল, মুহাম্মদ কোথায় আছে তা আমাকে বলে দাও, এখন হয় আমি থাকবো না হয় সে থাকবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহুতেই ছিলেন এবং তার সঙ্গে আর কেউ ছিল না। অতপর সে তাকে ছেড়ে সামনে এগিয়ে যায়। এ দেখে সফওয়ান তাকে ভর্ৎসনা করেন। জবাবে সে বলে, আল্লাহর কসম, আমি তাকে দেখতেই পাইনি। আল্লাহর শপথ, আমার নিকট হতে তাকে রক্ষা করা হয়েছে। এরপর আমরা 4 জন লোক তাকে হত্যা করার প্রতিজ্ঞা করে বের হই, কিন্তু তার কাছে পৌঁছতে পারেনি। অসাধারণ বীরত্ব ও প্রাণপণ লড়াই। যা হোক, এ সময় মুসলিমরা এমনভাবে বীরত্বের সঙ্গে ও জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন এবং আত্মত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, যার দৃষ্টান্ত ইতিহাসে মিলে না। যেমন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল স্বরূপ বানিয়ে নিয়েছেন। তিনি স্বীয় বক্ষ উপরে উঠিয়ে নিতেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের তীর হতে রক্ষা করতে পারেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে উহুদের দিন লোকেরা, অর্থাৎ সাধারণ মুসলিমরা, পরাজয় বরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসার পরিবর্তে এদিক ওদিক পালিয়ে যায়। আর আবু তালহা একটি ঢাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে যান। তিনি ছিলেন একজন সুদক্ষ তীরন্দাজ। তিনি খুব টেনে তীর চালাতেন। ওই দিন তিনি 2টি কিংবা 3টি ধনুক ভেঙেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে কোনো লোক তৃণ নিয়ে গমন করলে তিনি বলতেন, তোমরা তৃণের তীরগুলো আবু তালহার জন্য সরিয়ে দাও। আর তিনি যখন একবার মাথা উঠিয়ে যুদ্ধের অবস্থা দেখতেন, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকিত হয়ে বলতেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার প্রাণের বিনিময়ে উৎসর্গিত হোক, আমার দেহ আপনার দেহের ঢাল হোক, মাথা বের করবেন না। এ সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিক্ষিপ্ত তীরগুলো নিজের বুক পেতে গ্রহণ করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটাও বর্ণিত আছে যে আবু তালহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একই ঢালের মধ্যে আত্মরক্ষা করছিলেন। আবু তালহা ছিলেন খুবই দক্ষ তীরন্দাজ। যখন তিনি তীর নিক্ষেপ করতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান উঠিয়ে দেখতেন যে তীরটি কোথায় নিক্ষিপ্ত হচ্ছে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের কথা পূর্বেই উল্লেখিত হয়েছে। এ বিপদের মুহূর্তে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন এবং নিজের পিঠকে করলেন ঢাল। ওর উপর তীর নিক্ষিপ্ত হচ্ছিল, অথচ তিনি ছিলেন অনড়। হাতিব ইবনু বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবা ইবনু আবি ওয়াক্কাসের পিছনে ধাওয়া করেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ করেছিল। তিনি তাকে ভীষণ জোরে তরবারির আঘাত করেন। এর ফলে তার মস্তক দেহচ্যুত হয়ে যায়। তারপর তিনি তার ঘোড়া ও তরবারির অধিকার করে নেন। সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ওই ভাইকে উতবাকে নিজ হাতে হত্যা করার জন্য খুবই আকাঙ্ক্ষী ছিলেন, কিন্তু এতে তিনি সফলকাম হননি, বরং এ সৌভাগ্য হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ করেন। সাহল ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সুদক্ষ তীরন্দাজ ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মৃত্যুর দীক্ষা গ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত বীরত্বের সঙ্গে মুশরিকদের আক্রমণ প্রতিরোধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তীর চালাচ্ছিলেন। যেমন কাতাদা ইবনু নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ধনুক দ্বারা এত তীর চালিয়েছিলেন যে ওর প্রান্ত ভেঙে গিয়েছিল। অতঃপর ওই ধনুকটি কাতাদা ইবনু নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নেন এবং ওটা তার কাছেই থাকে। ওই দিন এই ঘটনাও সংঘটিত হয় যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি চোখে চোট লেগে ওটা তার চেহারার উপর ঝুলে পড়ে।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওটাকে ওর নিজ স্থানে ঢুকিয়ে দেন। এরপর ওই চক্ষুটিকে খুব সুন্দর দেখাতো এবং ওর দৃষ্টিশক্তি বেশি তীক্ষ্ণ হয়েছিল। আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে মুখে আঘাতপ্রাপ্ত হন। ফলে তার সামনের দাঁত ভেঙে যায় এবং তার দেহে 20টি কিংবা তার চেয়েও বেশি জখম হন। তার পা জখম হয়, ফলে তিনি খড়া হয়ে যান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গণ্ঠদেশের রক্ত চুষে নিলেন আর তিনি সুস্থ হয়ে উঠলেন। এরপর তিনি বললেন, থুতু ফেলে দাও। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি থুতু ফেলব না। তারপর তিনি আবার ফিরে গেলেন ও লড়াইয়ে যোগ দিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে চায় সে যেন একে দেখে। তারপর তিনি শহীদ হয়ে গেলেন। এই যুদ্ধে উম্মু উমারাহ নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম্নী এক অসাধারণ মহিলাও অসীম বীরত্ব ও আত্মত্যাগের পরিচয় প্রদান করেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও অন্যান্য মুসলিম মহিলাদের সঙ্গে সেবাকারিণী রূপে সমরক্ষেত্রে উপস্থিত হয়ে আহত সৈনিকদের পানি সরবরাহ ও তাদের অন্যান্য প্রকার সেবা শুশ্রূষা করছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন যে মুসলিমরা পরাজিত হয়েছেন এবং কুরাইশ সৈন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে শুরু করেছে। এ সংবাদ শ্রবণ মাত্র উম্মু উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁধের মশক ও হাতের জলপাত্র ছুঁড়ে ফেলেন। ওই সময় মুসলিম ও ভক্ত প্রাণপণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ রক্ষা করছিলেন। উম্মু উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিংহীর ন্যায় বিক্রম সহকারে সেখানে উপস্থিত হলেন এবং বিশেষ ক্ষিপ্রতা ও নৈপুণ্য সহকারে তীর বর্ষণ করে কুরাইশদেরকে ধ্বংস করতে লাগলেন। একসময় তিনি ইবনু কামিয়ার সামনে পড়ে গেলে ইবনু কামিয়া তার কাঁধের উপর এত জোরে তরবারি আঘাত করল যে এর ফলে তার কাঁধ গভীরভাবে জখম হলো। তিনিও তার তরবারি দ্বারা ইবনু কামিয়াকে কয়েকবার আঘাত করলেন, কিন্তু নরাধম দুটি লৌহবর্ণ পরিহিত ছিল বলে বেঁচে গেল। শত্রুদের বর্ষা ও তরবারির আঘাত তার সারা দেহ ক্ষতবিক্ষত ও জর্জরিত হয়ে পড়ল। কিন্তু এই বীরাঙ্গনা সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের কর্তব্য পালন করে যেতে লাগলেন। উহুদ যুদ্ধের বর্ণনাকালে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিপদের সময় আমি দক্ষিণে বামে যেদিকে দৃষ্টি নিক্ষেপ করি সেদিকেই দেখি যে উম্মু উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে রক্ষা করার জন্য যুদ্ধ করছেন। উহুদের যুদ্ধে মুসলিমগণের জাতীয় পতাকা মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অর্পিত হয়েছিল। এ পতাকার মর্যাদা রক্ষার জন্য মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম থেকেই যুদ্ধ করে আসতে হয়েছিল এবং তীর ও তরবারির আঘাতে তার আপাদ মস্তক একেবারে জর্জরিত হয়ে গিয়েছিল। আলোচ্য বিপদের সময় দুধর্ষ ইবনু কামিয়া অগ্রসর হয়ে তার দক্ষিণ বাহুর উপর তরবারির আঘাত করল। বাহুটি কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে পতাকা ধারণ করলেন, কিন্তু অবিলম্বে ইবনু কামিয়ার তরবারির দ্বিতীয় আঘাতে তার বাম বাহুটিও দেহচ্যুত হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে শত্রুপক্ষের একটি তীর এসে তার জ্ঞান, ভক্তি ও বীরত্বপূর্ণ বক্ষটি ভেদ করে চলে গেল এবং তিনি চিরনিদ্রায় নিদ্রিত হয়ে শহীদের অমর জীবন লাভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির সঙ্গে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতির সদৃশ্য ছিল। সুতরাং মুসআবকে শহীদ করে ইবনু কামিয়া মুশরিকদের দিকে ফিরে গেল এবং চিৎকার করে ঘোষণা করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ হওয়ার খবর এবং যুদ্ধের উপর এর প্রতিক্রিয়া। এই ঘোষণায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের খবর মুসলিম ও মুশরিক উভয় দলের মধ্যে ছড়িয়ে পড়ল। এ দুঃখ সংবাদ রটনার পর অধিকাংশ মুসলিমে ক্ষণিকের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। একদল মুসলিম ইতোমধ্যেই শাহাদাতপ্রাপ্ত হয়েছেন, জীবিতদের মধ্যে একদল গুরুতর রূপে আহত হয়ে পড়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন শুনে একদল অস্ত্র ত্যাগ করে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ, এমনকি কেউ কেউ মদিনায় পলায়ন পর্যন্ত করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের একটি খবরই আবার একদিক দিয়ে কল্যাণকর রূপে প্রতীয়মান হয় যে
মুশরিকরা অনুভব করছিল যে তাদের শেষ উদ্দেশ্য পূর্ণ হয়েছে। সুতরাং এখন বহু মুশরিক আক্রমণ বন্ধ করে মুসলিম শহীদদের মৃতদেহের মুসলা, নাক, কান ইত্যাদি কেটে নেওয়ার কাজ করতে শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর্যুপরি যুদ্ধ ও অবস্থার উপর আধিপত্য লাভ। মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা প্রদান করেন। তিনি প্রাণপণে যুদ্ধ করে যান। সেখানে উপস্থিত অবশিষ্ট সাহাবায়ে কেরামও অতুলনীয় বীরত্বের সঙ্গে প্রতিরোধ ও আক্রমণ করেন। এর দ্বারা অবশেষে এর সম্ভাবনা দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সারিগুলো ভেদ করে ভিড়ের মধ্যে আগত সাহাবায়ে কেরামের দিকে পথ তৈরি করতে পারবেন। তিনি সামনে পা বাড়ালেন এবং সাহাবায়ে কেরামের দিকে আসলেন। সর্বপ্রথম তাকে চিনতে পারেন কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুশিতে চিৎকার করে ওঠেন, হে মুসলিমবৃন্দ, তোমরা আনন্দিত হও। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাকে ইঙ্গিত করেন, চুপ থাকো, যাতে মুশরিকরা আমার অবস্থান ও অবস্থানস্থলে টের না পায়। কিন্তু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আওয়াজ মুসলিমগণের কানে পৌঁছে গিয়েছিল। সুতরাং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়ে চলে আসতে শুরু করেন এবং ক্রমে ক্রমে প্রায় 30 জন সাহাবী একত্রিত হয়ে যান। যখন এ সংখ্যক সাহাবী সমবেত হয়ে যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ঘাঁটি অর্থাৎ শিবিরের দিকে যেতে শুরু করেন। কিন্তু এ সরে যাওয়ার অর্থ ছিল মুশরিকরা মুসলিমগণকে তাদের আয়ত্তের মধ্যে নিয়ে ফেলার যে ব্যবস্থাপনা গ্রহণ করেছিল তা বিফল হয়ে যাওয়া। তাই তারা মুসলিমগণের এই প্রত্যাবর্তনকে ব্যর্থ করার মানুষে ভীষণ আক্রমণ শুরু করে দেয়। কিন্তু তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আক্রমণকারীদের ভিড় ঠেলে রাস্তা তৈরি করে ফেলেন এবং ইসলামের সিংহদের বীরত্বের সামনে তাদের কোনো ক্ষমতায় টিকল না। এরই মধ্যে ওসমান ইবনু আবদুল্লাহ ইবনু মুগরা নামক মুশরিকদের একজন হঠকারী ঘোড়সাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হলো এবং বলল, হয় আমি থাকবো, না হয় সে থাকবে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সঙ্গে মোকাবেলা করার জন্য থেমে গেলেন, কিন্তু মোকাবেলা করার সুযোগ হলো না, কেননা তার ঘোড়াটি একটি গর্তে পড়ে গেল। আর ইতোমধ্যে হারিস ইবনু সিম্মাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট পৌঁছে তার পায়ের উপরে এমন জোরে তরবারির আঘাত করেন যে সে ওখানেই বসে পড়ল। অতঃপর তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি তার হাতিয়ার নিয়ে নিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে গেলেন। কিন্তু এরই মধ্যে আবার আব্দুল্লাহ ইবনু জাবির নামক আরেকজন মক্কার ঘোড়সাওয়ার হারিস ইবনু সিম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করল এবং তার কাঁধের উপর তরবারি আঘাত করে জখম করে দিল। কিন্তু মুসলিমরা লাফিয়ে গিয়ে তাকে উঠিয়ে নিলেন। আর এদিকে মৃত্যুর সঙ্গে ক্রীড়ারত মর্দে মুজাহিদ আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আজ লাল পাগড়ি বেঁধে রেখেছিলেন, আব্দুল্লাহ ইবনু জাবিরের উপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে এমন জোরে তরবারি আঘাত করেন যে তার মাথা উড়ে যায়। কি আসমানি কুদরত! এ রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালে মুসলিমরা তন্দ্রাভিভূত হয়ে পড়েছিলেন। যেমন কোরআনুল কারিমে বলা হয়েছে যে এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ হতে বিশ্রাম ও প্রশান্তি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন তারা তন্দ্রাভিভূত হয়ে পড়েছিলেন, আমিও ছিলাম তাদের মধ্যে একজন। এমনকি আমার হাত হতে কয়েকবার তরবারি পড়ে যায়। প্রকৃত অবস্থা ছিল এরূপ যে ওটা পড়ে যাচ্ছিল এবং আমি ধরে নিচ্ছিলাম, আবার পড়ে যাচ্ছিল এবং আমি আবার ধরে নিচ্ছিলাম। সার কথা হলো, এভাবে মরণপণ করে এ বাহিনী সুশৃঙ্খলভাবে পিছনে সরতে সরতে পাহাড়ের ঘাটিতে অবস্থিত শিবির পর্যন্ত পৌঁছে যান এবং বাকি সৈন্যদের জন্য এ সুরক্ষিত স্থানে পৌঁছার পথ পরিষ্কার করে দেন। সুতরাং অবশিষ্ট সৈন্যরাও এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে গেলেন এবং খালিদের বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর সামনে অকৃতকার্য হয়ে গেল। উবাই ইবনু খালফের হত্যা। ইবনু ইসহাক বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘাটিতে পৌঁছে যান, তখন উবাই ইবনু খালফ এগিয়ে গিয়ে বলে, মুহাম্মদ কোথায়? হয় আমি থাকব, না হয় সে থাকবে। তার এই কথা শুনে সাহাবায়ে কিরাম বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্য হতে কেউ তার উপর আক্রমণ করব কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আসতে দাও। সে নিকটবর্তী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনু সিম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হতে একটি ক্ষুদ্র বর্ষা চেয়ে নিয়ে নাড়া দেন।
তিনি ওটা নাড়া দেওয়া মাত্রই জনগণ এমনভাবে এদিকে ওদিকে সরে পড়ে যেমনভাবে উট তার শরীর নাড়া দিলে মাছিগুলো উড়ে যায়। এরপর তিনি তার মুখোমুখি হন এবং শিরনাস্ত্র ও বর্মের মধ্যস্থলে গলার পার্শ্বে সামান্য জায়গা খোলা দেখে ওটাকেই লক্ষ্য করে এমনভাবে বর্ষার আঘাত করেন যে সে ঘোড়া থেকে গড়িয়ে পড়ে যায়। তার ঘাড়ে খুব একটা বড় আঁচড় ছিল না, রক্ত বন্ধ ছিল। এমত অবস্থায় সে কুরাইশদের নিকট পৌঁছে বলে, মুহাম্মদ আমাকে হত্যা করে ফেলেছে। জনগণ তাকে বলে, আল্লাহর কসম, তোমার মন দমে গেছে, নচেৎ তোমাকে আঘাত তো তেমন লাগেনি, তথাপি তুমি এত ছটফট করছো কেন? উত্তরে সে বলে, সে মক্কায় আমাকে বলেছিল আমি তোমাকে হত্যা করব। এজন্য আল্লাহর কসম, যদি সে আমাকে থুথু দিত তাহলেও আমার জীবন শেষ হয়ে যেত। অবশেষে এ শত্রু মক্কা ফিরবার পথে সারিফ নামক স্থানে পৌঁছে মৃত্যুবরণ করে। আবুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে সে বড়দের মতো আওয়াজ বের করত এবং বলতো, যে সত্তার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, যে কষ্ট আমি পাচ্ছি, যদি জুলমাদাদের সমস্ত অধিবাসী ওই কষ্ট পেত তবে তারা সবাই মরে যেত। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নেন। পাহাড়ের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পথে একটা টিলা পড়ে যায়। তিনি ওর উপর আরোহণের চেষ্টা করলেন বটে, কিন্তু সক্ষম হলেন না। কেননা একে তো তার দেহ ভারী হয়েছিল, দ্বিতীয়ত তিনি দুটি বর্ম পরিহিত অবস্থায় ছিলেন, তাছাড়া তিনি কঠিনভাবে আঘাতপ্রাপ্তও হয়েছিলেন। সুতরাং তালহা ইবনু ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে বসে পড়েন এবং তাকে সাওয়ার করিয়ে নিয়ে দাঁড়িয়ে যান। এভাবে তিনি টিলার উপর পৌঁছতে বলেন, তালহা জান্নাত অজেব করে নিয়েছে।